বিশাল 4টি পরিবর্তন নিয়ে প্রকাশিত হলো পাকিস্তানের বিরুদ্ধে ভারতের শক্তিশালী একাদশ। ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় ব্লকবাস্টার প্রেমাদাসা স্টেডিয়ামে আজ যখন ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে যাচ্ছে, তখন মাঠের বাইরের কথার লড়াই মাঠের ভেতরের উত্তেজনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। একদিকে পাকিস্তানের উসমান তারিকের বোলিং অ্যাকশন নিয়ে সমালোচনা, আর অন্যদিকে ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের হুঙ্কার। সব মিলিয়ে কলম্বোর আকাশ এখন বারুদে ঠাসা। সবচেয়ে বড় খবর হলো পাকিস্তানের ক্যাপ্টেন সালমান আগার চ্যালেঞ্জ গ্রহণ করেছেন স্কাই। অভিষেক শর্মাকে নিয়ে আগার করা মন্তব্যের পাল্টা জবাবে সূর্য জানিয়েছেন, পাকিস্তান যখন চায় অভিষেকের বিরুদ্ধে খেলতে তবে তাই হোক। আর এই সিদ্ধান্তের ফলেই ভারতীয় একাদশে আসতে চলেছে এক বিশাল রদবদল। তো বন্ধুরা, চলুন এবার দেখে আসা যাক পাকিস্তানের বিরুদ্ধে ভারতের শক্তিশালী একাদশে জায়গা পেয়েছে কে কে। এক, ঈশান কিষান, উইকেট কিপার। দলের বিধ্বংসী ওপেনার হিসাবে থাকছেন ঈশান। পাওয়ার প্লেতে পাকিস্তানের বোলারদের ওপর চড়াও হয়ে দ্রুত রান তোলাই হবে তার প্রধান লক্ষ্য। উইকেটের পেছনে গ্লাভস হাতেও তিনি দলের অন্যতম ভরসা। নাম্বার 2, অভিষেক শর্মা। শারীরিক অসুস্থতা কাটিয়ে রাজকীয় প্রত্যাবর্তন ঘটছে এই তরুণ তুর্কির। সালমান আগার চ্যালেঞ্জের জবাব দিতে আজ ওপেনিংয়ে নামবেন তিনি। তার আগ্রাসী ব্যাটিং স্টাইল পাকিস্তানের নতুন বলারদের জন্য বড় মাথা ব্যথার কারণ হতে পারে। আর নাম্বার 3, তিলক ভার্মা। 3 নম্বর পজিশনে ব্যাটিং অর্ডারের হাল ধরবেন তিলক। টেকনিক্যাল সাউন্ড এবং প্রয়োজনে বড় শট খেলার ক্ষমতা তাকে এই পজিশনে অপ্রতিরোধক করে তুলেছে। মিডল অর্ডারের স্থিতিশীলতা আনতে তার ভূমিকা হবে অনবদ্য। নাম্বার 4, সূর্যকুমার যাদব, অধিনায়ক। বিশ্বের 1 নম্বর টি-20 ব্যাটার এবং দলের নেতা। তার 360 ডিগ্রি ব্যাটিং প্রদর্শনী দেখার জন্য মুখিয়ে আছে কলম্বো। অধিনায়ক হিসাবে পাকিস্তানের বিরুদ্ধে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচ জেতানোই তার আসল লক্ষ্য। আর নাম্বার 5, হার্দিক পান্ডিয়া, দলের প্রধান অলরাউন্ডার এবং ফিনিশার। হার্দিক মানেই চাপের মুখে সেরা পারফরমেন্স, বল হাতে ব্রেক থ্রু দেওয়া আর ব্যাট হাতে ইনিংসের শেষে ঝড় তোলা। 2 বিভাগেই তিনি ভারতের তুরুপের তাস। আর নাম্বার 6, শিবম দুবে, পাওয়ার হিটার হিসাবে মিডল অর্ডারে থাকছেন দুবে। বিশেষ করে স্পিনারদের বিরুদ্ধে তার লক্ষ্য ছক্কা মারার ক্ষমতা প্রেমদাসার বড় বাউন্ডারিতে ভারতকে বাড়তি সুবিধা দেবে। আর নাম্বার 7, ওয়াশিংটন সুন্দর। রিঙ্কু সিং এর বদলে দলে এন্ট্রি হচ্ছে সুন্দরের, মূলত দলের বোলিং গভীরতা বাড়াতে এবং পাওয়ার প্লেতে মিতবায়ী বোলিং করার জন্যই তাকে আনা হয়েছে। সেই সাথে ব্যাট হাতেও তিনি কার্যকর অবদান রাখতে সক্ষম। নাম্বার 9, জসপ্রীত বুমরা, বিশ্বসেরা পেসার এবং ভারতীয় বোলিং আক্রমণের নেতা। ডেথ ওভারের তার ইয়র্কার আর স্লোয়ারের সামনে পাকিস্তানের ব্যাটারদের টিকে থাকাটাই বড় চ্যালেঞ্জ হবে। বুমরা মানেই ডট বল আর গুরুত্বপূর্ণ উইকেট। আর নাম্বার 10, অর্শদীপ সিং, বাঁহাতি পেস বোলিংয়ের বৈচিত্র্য নিয়ে আক্রমণ সানাবেন অর্শদীপ। শুরুতে সুইং এবং শেষে বুদ্ধিদীপ্ত বোলিং দিয়ে তিনি বুমরাহকে যোগ্য সঙ্গ দেবেন। বিশেষ করে ডানহাতি ব্যাটারদের জন্য তিনি হবেন বড় হুমকি। নাম্বার 11, বরুণ চক্রবর্তী, দলের মিস্ট্রি স্পিনার। শ্রীলঙ্কার পিচে বরুণের ঘূর্ণি বুঝতে পারা যে কোনো ব্যাটারের জন্য কঠিন। পাকিস্তানের মিডল অর্ডারকে ধসিয়ে দিতে বরুণই হবেন ভারতের মূল অস্ত্র। তো এই হলো গৌতম গম্ভীরের তত্ত্বাবধানে সাজানো ভারতের সেই শক্তিশালী একাদশ, যারা আজ পাকিস্তানের দর্প চূর্ণ করতে মাঠে নামবে। সঞ্জু ও রিঙ্কুর বাদ পড়া নিয়ে অনেক বিতর্ক থাকলেও ভারসাম্য দিক থেকে এই দলটিকে মনে হচ্ছে অজেয়। আপনার কি মনে হয়, এই একাদশ কি পারবে পাকিস্তানের বিপক্ষে জয়ের ধারা বজায় রাখতে? অভিষেক শর্মা কি পারবেন আগার চ্যালেঞ্জের যোগ্য জবাব দিতে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। দেখা হচ্ছে ম্যাচের পর। ধন্যবাদ।